হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা স্টার্টার রেসিপি। এই রেসিপিটা আপনারা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে বা ডিনারের স্টার্টার হিসাবেও খেতে পারেন। এই রেসিপিটা খুবই সুস্বাদু আর মজাদার খেতে হয়ে থাকে। চলুন তাহলে শুরু করে দিই চিকেন স্টিক ফ্রাই বা চিকেন স্টিক কাবাব রেসিপি। চিকেন স্টিক কাবাব বানাবার জন্য আমি এখানে হাড় ছাড়া 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলোকে আমি এরকম স্কোয়ার করে কেটে নিয়েছি। এবার আমি এর মধ্যে লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের লেবু ব্যবহার করেছি। এবার আমি এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, আর ঝালের জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। এবার 10 মিনিটের জন্য চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দেব। 10 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 2 চা চামচ টক দই। এই টক দইটা আমি আগে থেকে জল ঝরিয়ে রেখেছিলাম। আর সবশেষে দিয়ে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার সবকিছু দিয়ে আবারও একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এটা আধ ঘন্টার জন্য রেখে দেব। আধ ঘন্টা পরে আমি চিকেনের স্টিকগুলো বানিয়ে নেব। আর তার জন্য এরকম লম্বা সাইজের স্টিক নিয়ে নিয়েছি। আর নিয়েছি এরকম কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ। এবার একটা স্টিকের মধ্যে আমি প্রথমেই ক্যাপসিকাম দিয়ে দেব, তারপরে দেব একটা চিকেন, তারপর দেব একটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আবারও একটা চিকেন দিয়ে দেব, আর মাঝখানে থাকবে আবারও ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আবারও একটা চিকেন দিয়ে দিলাম, আর তারপরে দিলাম পেঁয়াজ, আর সবশেষে আবারও একটা চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে দিলাম। এইভাবে আমি বাকি চিকেন স্টিকগুলো বানিয়ে নেব। সব চিকেনের স্টিকগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। এই চিকেন স্টিকগুলো ভাজার জন্য একটা ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে চিকেন স্টিকগুলো দিয়ে দিলাম। একসঙ্গে অনেকগুলো স্টিক দিতে যাবেন না, অল্প অল্প করে দেবেন, নাহলে কিন্তু চিকেনটা থেকে জল বেরিয়ে আসবে আর কাবাবগুলো খেতে ভালো হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এই চিকেন স্টিক কাবাবগুলো ভেজে নিতে হবে। এক দিকটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য দিকটাও ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে কিন্তু কাবাবগুলো ভাজবো না, অল্প একটু লাল করে ভাজা হলেই উল্টে দেব। খুব বেশি লাল করে ভাজলে কিন্তু এই কাবাবগুলো খেতে ভালো হবে না। প্রত্যেকটা সাইড উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন চিকেনগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি বাকি চিকেন স্টিক কাবাবগুলো ভেজে নিচ্ছি। ওই একই প্রসেসে কিন্তু ভেজে নিতে হবে।
দেখুন সমস্ত চিকেন স্টিক কাবাবগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলো টমেটো সস আর চিলি সসের সঙ্গে পরিবেশন করার পালা। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এই রেসিপিটা আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খান আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লেগেছে। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।